নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আজকে আমাদের মাংস কিনে নিয়ে এসছে সকালে। আর এখন এটা কি বলো তো, এটা পচা লেবু। ফেলবো না, ওটা দিয়ে ঠাকুরের বাসন মাজবো। আমাদের ঠাকুরের বাসনগুলো সব পিতলের, আর পিতলের জিনিসে একটুখানি টক দিলে না ভালো বাসনগুলো মাজা হয়। তো আমি এখন মাংসটা রান্না করার জন্য সমস্তটা জোগাড় করে নিচ্ছি যেগুলো লাগে। আর আজকে মাংসটা করবো একটু আলু দিয়ে ঝোল। তো এখন আলু টুকরো করে কেটে নিয়ে তারপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবটা জোগাড় করে নিচ্ছি। আর একটু আদা রসুন ছাড়িয়ে নেবো। আদা রসুন জিরে একসঙ্গে বেটে নেবো। আর চলো এখন মাংসটাকে আগে ধুয়ে চুবড়িতে জল ঝরাতে দিয়ে দেবো। বাকি এই জোগাড়গুলো করে নিয়েই যাবো। আর ওর বাবাকে জিজ্ঞেস করছি কী গো, টক দই জানো? বলছে না, টক দই আনিনি। আমি বলছি কাশ্মীর লঙ্কা এনেছো? বলছে না, কাশ্মীর লঙ্কা ভুলে গেছি। টক দইও ভুলে গেছে, কাশ্মীর লঙ্কা ভুলে গেছে। তো যাই হোক, আমাকে বলছে যা ঘরে আছে তাই দিয়েই করো। আর ঠিক আছে, সেই মতো আজকে একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম। এরকম সচরাচর আমি করি না। আমি তো ওই টক দই আর আদা রসুন মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ওতে মাখিয়ে রেখে আর রান্নাটা করি। তো আজকে আমি ঠিক করেছি এভাবে করবো। ওই জন্য কড়াতে অল্প করে তেল দিয়ে আর মাংসটাকে তো ধুয়ে চুবড়িতে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে। তো তারপর আমি কড়ার মধ্যে মাংসটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাংসটাকে ভেজে তুলে রেখে ওই কড়াতেই এখন তেজপাতা ফোড়ন দিয়ে আর আলু কটা দিয়ে দিয়েছি। দেখো আলু কটা এখন পিট করে সুন্দর করে সোনালি করে ভেজে নেবো। দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াতে অল্প করে সরিষার তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নের উপর। দিয়ে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নেবো। আর মাংস ঝোলে কী বলো তো, পেঁয়াজটা বেশ সুন্দর করে একটু ভাজা হলে না বেশ তরকারিটা বেশ গাঢ় গাঢ় মাখো মাখো হয়। আর না তো পেঁয়াজগুলো একদম সেই শিটে শিটে হয়ে থাকলে যেন ভালো লাগে না, যেন কেমন তরকারিটা ছাড়া ছাড়া লাগে। তো দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন জিরে একসঙ্গে বাটা, আর দিয়েছি টমেটো কুচো, আর এখন দিয়ে দিলাম শুকনো ঝাল লঙ্কার গুঁড়ো, হালদি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু মাংসটার মধ্যে একটু লবণ হলুদ আগে দিয়ে মাখিয়ে ভেজে রেখেছি, ওটাও মাথায় আমাকে রাখতে হবে। সেই অনুযায়ী আমাকে লবণটা দিতে হবে। লবণ হয়ে গেলে জিনিসটা খাওয়া যাবে না, খাড় হয়ে যাবে। কম হোক তবু ভালো, কিন্তু বেশি হলে খাওয়া যায় না। তো এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আর এখন মাংসটা আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু সময় কষিয়ে নিচ্ছি। আর দেখো কষিয়ে নিচ্ছি, এখন সুন্দর কষানো হয়ে গেছে। এই কষাটা যা দারুণ হয়েছিল, এটাই শুধু শুধু খেয়ে নেওয়া যেত, কিন্তু আমরা একটু ঝোল করব, ভাত দিয়ে খাবো। তো এখন গরম জল বসিয়ে রেখেছিলাম, ওই গরম জলটা কষানো মাংসের ওপর দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটাকে সুন্দর করে একদম একটুখানি এই ঝোল দিয়ে ফুটিয়ে নেবো। ঝোলটা তবে তো হবে, আলু দিয়ে যে মাংসর একটা ঝোল, ওটাই তো খেতে ভালো লাগে, বেশি সুন্দর হয়। আর দেখো এখন আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে, আলু যে কেটে গেল দেখো। আর এখন দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ি। দিয়ে এখন দেখো মাংসটা কত সুন্দর কালারটা হচ্ছে, বেশ পাতলা ঝোলটা হয়েছে, এটা খেতে খুব মজা হয়েছিল। তো দেখো এখন গরম মশলাটা সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি। দিয়ে এখন আর নামিয়ে নিয়ে আর সবাই ভাত বেড়ে নেবো। দিয়ে এখন ভাত খেয়ে নেবো আমরা সবাই একসঙ্গে। আর আজকে আবার রান্না করেছিলাম, ওই যে ওল নিয়ে এসেছিলো, ওল সিদ্ধ দিয়েছিলাম। তারপর চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা রান্না হয়েছিল নিরামিষ তরকারি। আর হয়েছিল আলুর ভাজা। আর হয়েছিল মুগের ডাল। কেন কি আমার বর আবার এই তো খাবে না মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস খাবে না। তো ওই জন্য ডাল ওই তরকারি ওসব হয়েছিল। তো আমরা সবাই সবটাই ওরকম খেয়েছিলাম। তো ওগুলো বেশ ভালো হয়েছিল খেতে। এখন আমি ওল ভাতে দিয়ে খেয়ে আর ওই চিচিঙে আলু তরকারি আমি তরকারিটা দিয়ে খাচ্ছিলাম। ওটা দিয়ে খাওয়ার পরে তারপরে আর বলছিলাম যে আমি ডাল খাবো না, আমাকে ডাল নিতে বলছে। আমাকে ওই শেষে বাটিটা ধরে দিয়ে দিচ্ছে, বলে তুমি ডালটা খেয়ে নাও। আমি ডাল খাবো না, আমি মাংস দিয়েই খাবো। তো এখন আমি মাংসটা দিয়ে খাচ্ছিলাম। আর মাংসটা দারুণ হয়েছিল। এরকম অনেক দিন পর আমাদের এরকম পাতলা একটা ট্যালট্যালে আলু দিয়ে মাংসের ঝোলটা হলো। তো ওটা খেতে খুব ভালো হয়েছিল। না তো ওই কষা গামাখা গামাখা এরকমই খাওয়া হয়। তো এটা বেশ অনেক দিন পর খেলাম, খুব ভালো লাগছিলো, মাংসটা দারুণ হয়েছিল। আবার একদিন এরকম ঝোল করে খাবো।